হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে এসেছি, নাজিরপুর মার্কেট। নাজিরপুর মার্কেটে থেকে শুরুতে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো, নতুন গঙ্গাজলের রসুন রয়েছে, নতুন পেঁয়াজ রয়েছে, তারপরে আমরা অন্য সবজির দিকে এগিয়ে যাব। তো গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে নাজিরপুরে রসুন আর পেঁয়াজের পাইকারি বাজারটা বেশ ভালো ছিল, যেটা আমদানি সেটাও খুবই ভালো ছিল। তো আজকে গত মার্কেটের তুলনায় আমদানিটা কমে এসেছে না বেড়েছে সেগুলো জানবো। তাছাড়া যেটা পাইকারি বাজার রয়েছে আজকে ডাউনের দিকে এসেছে না আপের দিকে আরও উঠেছে সেগুলো জানবো। তাছাড়া আপনারা জানতে চান যে নাজিরপুর মার্কেটে শুরু হয় কটা থেকে। দেখুন, আপনি যদি ভেবে থাকেন যে আমাকে পেঁয়াজ রসুন নিতে হবে, তাহলে পরে আপনাকে 5টা থেকে 5:30টার মধ্যে মার্কেটে ঢুকতে হবে। তাহলে পরে আপনি চাষিদের হাতে থেকে মালগুলো পেয়ে যাবেন। যদি একটু দেরি করেন তাহলে পরে আপনাকে ব্যাপারী কিংবা পরিপাটির কাছ থেকে মালগুলো নিতে হবে। তাছাড়া অন্য সবজি যেগুলো রয়েছে, অল ভ্যারাইটিস ভেজিটেবল, সেগুলো আপনি 6টা 6:30টার মধ্যে ঢুকলে কোনো অসুবিধা নেই, সেই মালগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, চাষির হাতে থেকে। আর আপনারা বলছেন যে মার্কেটটি বন্ধ হয় কটা থেকে, নির্দিষ্ট কোনো সময় নেই। চাষিরা যতক্ষণ সবজি নিয়ে আসবে ততক্ষণ মার্কেটটি খোলা থাকবে। আর এখন যেটা চলছে মানে মার্কেট বন্ধ তো হচ্ছে না, মানে বেচাকেনা যেটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা হলো কি 10টা 10:30টা 11টার মধ্যে এখন বন্ধ হয়ে যাচ্ছে, বুঝে গেল? তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। তো ফ্রেন্ড, শুরুতেই আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে রসুনের পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে। তো এখন এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে এই মাত্র বিক্রি হয়ে গেলো। তো কত করে বিক্রি হলো দেখুন। এই যে দানাটা দেখতে পাচ্ছেন, একটু ছোট দানার মাল রয়েছে। তো আজকে যে পাইকারি বাজার দিল, এই দেখুন চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কত বস্তা মাল রয়েছে, কী দামে দিয়ে দিল পাইকারি বাজার। বলছি দাদা, কত বস্তা মাল এসেছেন? আমি 1.5 বস্তা মাল নিয়েছি। 1.5 বস্তা মাল এসেছেন, তো কী দামে দিয়ে দিলেন আজকে? 10,000 পেলো। 10,000 টাকা পাইকারি বাজার, যেটা কুইন্টাল প্রতি, আর যেটা পার কিলো পড়ে যায় 100 টাকা। দেখে নিন এই যে দানার মালটা, তো যেটা 15,000 টাকা নিচে নামানি এই দানার মাল, তো আজকে সেই মালটা চলে এসেছে 10,000 টাকায়। তো ব্যাপার তো কিছু একটা রয়েছে। তো বলছি দাদা, চেয়েছিলেন কত? আমি 11 সাড়ে 11 চেয়েছিলাম। 11,500 টাকা চেয়েছিলেন, যেখানে 10,000 টাকা করে বিক্রি হলো। বলছি আজকে মালের আমদানিটা কেমন রয়েছে আর কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনি? প্রচুর আমদানি রয়েছে। বলছি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন তারপরে মালটা বিক্রি করলেন? 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছেন। তো আজকে কিরকম ব্যাপারীরা আসছে, কিরকম কি কথাবার্তা বলছে? এরকম আমদানি এই বছর এখনো পর্যন্ত হয়নি, আজকে যে পরিমাণে আছে। আচ্ছা দেখেন ফ্রেন্ড, আপনাদের সামনে যে মালটা দেখাচ্ছি যেটা 100 টাকা পার কিলো পড়ে গেল। আরও আপনাদের মার্কেটটা ঘোরাবো, এবার আপনাদের দেখায়। এই যে দেখুন পুরো মার্কেটটা, আজকে যে মার্কেট রয়েছে পা ফেলার জায়গা নেই, এতটা পরিমাণে মালের আমদানি রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, আর যেটা পাইকারি বাজার শুরুতেই মালটা দেখে নিলেন, যেটা 10,000 টাকা কুইন্টাল গেল, ওই ছোটো দানা। তো ওই মাল কিন্তু সেই 15,000 টাকা নিচে নামেনি। তো আজকে ওই মাল 10,000 নেমে এসেছে। তার মানে বাজারটার কিছু তো একটা ব্যাপার রয়েছে। তো দেখতে থাকুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি। কিন্তু আজকে নাজিরপুর মার্কেটে অসম্ভব দাম কমে গেছে যেটা রসুনে। তো আপনাদের চারপাশে তো দেখিয়েছে যে কী পরিমাণে আমদানি রয়েছে, শুরুতেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম। তো এখন যে মালটা দেখাচ্ছে সেই 23,000 কুইন্টালের মাল রয়েছে। তো আজকে কী দামে যাচ্ছে পাইকারি বাজার দেখুন। এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে। তো কত বস্তা নিয়ে এসেছে আজকে, কী দামে দিয়ে দিলো সেই নাম্বার 1 কোয়ালিটির মালটা একটু জেনে নেবো। তো দাদা ভাই বলছি কত বস্তা মাল এসেছেন? 10 বস্তা মাল এনেছি। 10 বস্তা মাল এসেছে। তো কী দামে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? পাইকারি বাজার 15,000 টাকা করে দিয়ে দিলাম। 15,000 টাকা কুইন্টাল প্রতি দিয়ে দিল। এই যে সেই 23,000 টাকা, যদি আজকে বাজার ভালো থাকতো তাহলে 23-এর উপরে চলে যেত এই কোয়ালিটির মালটা, এই মালে দিয়েছে। ঠিক আছে, তো বলছি দাদা ভাই কত টাকা চেয়েছিলেন, কী দাম চেয়েছিলেন আপনি? 20,000 টাকা চেয়েছিলাম। 20,000 টাকা কুইন্টাল প্রতি যেটা চেয়েছিল। তো এইটা যেটা পার কিলো বিক্রি হয়ে গেল 150 টাকা, যেটা 1,500 কুইন্টাল বিক্রি হয়ে গেল। কত বস্তা মাল নিয়ে এসেছেন আপনি? 10 বস্তা মাল এনেছি টোটাল। 10 বস্তা টোটালে। তো আপনাদের দেখাবেন একই কোয়ালিটির মাল রয়েছে এই মালটা যেটা দেখাচ্ছি। তো এই যে এত সুন্দর রসুন, বলছি এর আগে মাল তুলেছিলেন না আজকে প্রথম আসছে? মাল তুলেছিলাম। কীরকম দাম পেয়েছিলেন ওইবার? 22,000 20,000 22,000 20,000 পেয়েছিলেন। তো ডিফারেন্ট আজকে বাজারটা অত্যন্ত খারাপ রয়েছে। তো আপনারা দেখে নিন, এই যে কোয়ালিটির মাল আপনাদের দেখিয়েছিলাম 23,000 টাকার মাল, এই যদি আজকে বাজার ভালো থাকতো বোঝা গেল। তো দেখেন এই যে 10 বস্তা নিয়ে এসেছে দাদা ভাই। তো আরও আপনাদের আশেপাশে দেখায় যে কেমন রয়েছে। তো দেখুন সে বেচাকেনা কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে। তো সে পরিমাণে আজকে দাম পাচ্ছে না। তো দেখতে থাকুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি কীরকম পাইকারি বাজার যায়। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের বাজারটা যে শুয়ে যাবে কেউ কখনোই ভাবতে পারেনি চাষিরা। তো আজকে ব্যাপক পরিমাণে রয়েছে রসুনের আমদানি। তো দেখুন ফ্রেন্ড, আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে সে 20,000 টাকা কুইন্টালের মাল রয়েছে। তো আজকে কী দামে চলে যাচ্ছে? আজকে শুরুতে আপনাদের বলেছি বাজারটা একটু কাটতে পারে। তো দেখে নিন, পরবর্তীতে আপনারা শুনেছেন যেটা 23,000 টাকা বা 24,000 টাকা কুইন্টাল প্রতি চলে যায়, সেই মাল একেবারে চলে গেছে আজকে 15,000 টাকা কুইন্টাল। তাহলে বুঝতে হবে যে বাজারটা কীরকম কাটা রয়েছে। তো এখন যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি গঙ্গাজলে সুন্দর রসুন রয়েছে। তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করি কী দামে দিয়ে দিল পাইকারি বাজার। তো বলছে আঙ্কেল কত বস্তা মাল নিয়েছেন? 6 বস্তা মাল নিয়েছেন। তো আজকে কী দামে দিয়ে দিলেন? কী দামে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? 14,000 টাকা কুইন্টাল প্রতি। কত টাকা চেয়েছিলেন পাইকারি বাজার? 17,000 টাকা চেয়েছিলেন, সে পরিমাণে আজকে পেলেন
পেলেন না, তাই তো? বাজারটা খুবই খারাপ রয়েছে, খুবই খারাপ রয়েছে। তো ফ্রেন্ড 22,000 গেছে। তো গত হাটে যে 22,000 টাকা গিয়েছে তার উপরে গিয়েছিল। তো দেখুন ফ্রেন্ড, আজকে আপনাদের সামনে যে মালটা তুলে দিচ্ছে, এই যে দেখুন এই মালটা, যেটা কুইন্টাল প্রতি 14,000 টাকা গেছে, পার কিলো পড়ে যায় 140 টাকা। এই গঙ্গাজলের দানাটা দেখে নিন। নিচে যে মালগুলো দেখছেন, তো এইগুলো বিক্রি হয়েছে। তো এই কোয়ালিটির মাল এই দেখুন এখানে রয়েছে। তো ওইদিকে 3 বস্তা বিক্রি হয়েছে, আর এদিকে মাল রয়েছে। তো এখানে চাষি আঙ্কেল বসেছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কত করে দিয়ে দিল এই মালগুলো পাইকারি বাজার, ঠিক আছে? তো চলুন। তো বলছি আঙ্কেল, কত করে দিয়ে দিলেন এই মালটা? 13,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা 130 টাকা পার কিলো পড়ে যায়। এই যে দানাটা দেখতে পাচ্ছেন, এই দানার রসুনটা। তো বলছি কত টাকা চেয়েছিলেন পাইকারি বাজার? 14,000 টাকা চেয়েছিলেন। বাজার খুব একটা ভালো না নাকি? কতক্ষণ আগে এসেছেন আপনি? 5টার দিকে এসেছেন। তো দেখেন 5টা, আর এখন বাজে 8:30। তো প্রায় সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে যেটা মাল নিয়ে বসে আছে। তাহলে ব্যাপক পরিমাণে রয়েছে আমদানি, যে কারণে এখনও পর্যন্ত বাজারটা লেগেছে। আপনাদের দেখাই, এখনও কিন্তু মালও বিক্রি হচ্ছে, ঠিক আছে? মাল কিন্তু এখনও শেষ হয়নি মার্কেটে থেকে, তাই এত পরিমাণে আমদানিটা রয়েছে। এবার আপনাদের জানিয়ে দিই যে পেঁয়াজ আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার নাজিরপুর মার্কেটে। তো এখানে আপনাদের দেখাবো, এই যে খোলা রয়েছে, এই মাত্র মালটা বিক্রি করে দিল। তো কত করে বিক্রি করে দিল? এখানে চাষি আঙ্কেল রয়েছে। তো দেখুন, এই যে চাষি আঙ্কেলকে দেখাচ্ছি, তো এই আঙ্কেলের সাথে কিন্তু আগেও মিট করিয়েছি, আর মার্কেটের টপ দামটা এই যে এই আঙ্কেলেই নিয়ে যায়। তো ওনার মালটাকে দেখায়, এই যে দেখুন মালের কোয়ালিটি দেখেছেন। এখন বাজে 8:30। তো কখন এসেছে মার্কেটে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে আঙ্কেল, কত বস্তা মাল নিচ্ছেন আজকে? 35 বস্তা মাল। আজকে 35 বস্তা। তো দেখেন ফ্রেন্ড, আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে এইখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন, সবই আঙ্কেলের মাল রয়েছে, গ্রেটের মাল রয়েছে, আমি একটু পরে বলছি। তো বলছে আঙ্কেল, আজকে কী দামে দিয়ে দিলেন পাইকারি বাজার? 14 টাকার পাইকারি বাজার। আজকে কি আপনার মালটা সর্বোচ্চ দামে রয়েছে না? আজকেও বাজারে সর্বোচ্চ দাম, যেটা 35 বছর একই কোয়ালিটির মাল রয়েছে। 10 টাকা মাল বিক্রি হচ্ছে। হ্যাঁ, 8 টাকা 10 টাকা বাজার গিয়েছে। তো যে মালটা চেয়েছিলেন কত টাকা আপনি? 14 টাকা চেয়েছিলাম। 16 টাকা চেয়েছিলেন। আমি জানি যে 16 টাকা না চাইলে আমাকে 14 টাকা দেবে না। আচ্ছা, তো দেখেন ফ্রেন্ড, এই যে আঙ্কেল আজকে যে মালটা বিক্রি করে দিল 14 টাকা করে পাইকারি বাজার, সেটাই এই দানার মালটা। মাল দেখেছেন, ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো উনি বলছে আঙ্কেল, কটার সময় এসেছিলেন আপনি? আমি সকালে এসেছিলাম। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? তো কয় ঘন্টা হবে? ঘন্টা 2-2.5 ঘন্টা 2-2.5 হয়ে গেছে। তো দেখুন দাঁড়িয়ে রয়েছে। তো উনি জানে যে আমার মালের দাম পাবো। তো দেখুন দাঁড়ানোর পরে মার্কেটে একবারে সেরা দাম, যেটা টপ দামে রয়েছে 14 টাকা, সেটা 14 টাকা করে পাইকারি বাজার দিয়ে দিল এই যে মালটা। আঙ্কেল বলছি, সবই তো কলিকাটা পেঁয়াজ রয়েছে, আর আজকে শেষ না, এরপরে আর আসবে? আর কিছুদিন আসবে, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, আজকে যে দামটা গেল সেটা ছিল 14 টাকা সর্বোচ্চ দাম। এই যে আপনাদের যে মালটা দেখালাম, ব্যাপক কোয়ালিটির মাল ছিল। তো এখন আপনাদের সামনে যে মালটা দেখাচ্ছি, এটাও খুবই সুন্দর মাল রয়েছে। তো এটা কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, কত বস্তা নিয়ে এসেছে, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, সে ওনার কাছে জিজ্ঞাসা করলো। তো বলছে আঙ্কেল, কত বস্তা মাল নিয়ে এসেছেন আজকে? 30 বস্তা। আজকে 30 বস্তা মাল এসেছে। তো কি দাম পেলেন আজকে যে মালটা দেখালাম আপনার? 13.5 টাকা। প্রথম বাজার 14 টাকা ছিল, তখন 50 টাকা লসই দেওয়া হলো আর কি। আজকে 13.5 টাকা, 13 টাকা 50 হয়েছিল। হ্যাঁ, যেখানে 50 পয়সা আরো কমে গেছে শুরুতে না দেওয়ার কারণে, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে দিচ্ছে, যেটা 13 টাকা 50 পয়সা করে পাইকারি বাজার চলে গেছে। বলছে আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন বলে? 30 বস্তা নিয়ে এসেছেন। তো এসেছিলেন কটার দিকে আজকে? কত ঘন্টা হয়েছে আপনার? কালকে পাঠিয়ে দিয়েছিলাম মাল। কালকে 7টার দিকে আপনি এসেছেন 7টার দিকে। তো এখন 8:30 বাজে। তো দেখেন ফ্রেন্ড, মালটা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে মালটা দিয়ে দিলেন। তো আপনি তো 14 টাকায় ধরে রেখেছিলেন না? 14 টাকা প্রথমেই দাম হয়েছিল, ফার্স্ট টাইম একদম। হ্যাঁ, তারপর ভাবলাম একটু বাজার ভালো যাবে কিনা, হ্যাঁ, ওই জন্য বসে থেকে পরে 50 কমিয়ে দেওয়া হয়। আচ্ছা, আজকে আমদানিটা কিরকম রয়েছে মার্কেটে? গত হাটের থেকে আজকে একটু বেশি আছে। আজকে বেশি রয়েছে। বলছি কত টাকা চেয়েছিলেন আপনি যে মালটা বিক্রি করবেন? 15 টাকা। তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখাচ্ছি আপনাদের, যেটা 13 টাকা 50 পয়সা করে পাইকারি বাজার চলে গেল। তো প্রথম আপনাদের দেখালাম যেটা 14 টাকা করে সর্বোচ্চ দাম গিয়েছে, তারপরে এই মালটা রয়েছে। চলুন ফ্রেন্ড, আরেকবার আপনাদের জানিয়ে দিই যে এই পেঁয়াজটা কত করে চলে আছে পাইকারি বাজার। তো এই মাত্র বিক্রি হয়ে গেল মালটা একবার দেখায় তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে যে মালটা দেখালাম 14 টাকা কোয়ালিটির মাল, সেম ওই কোয়ালিটির মাল রয়েছে ব্যাপক, কিন্তু সেরকম দাম পাইনি। তো 14 টাকা তো বলেছিলাম ওখানে। তো এইখানে কত করে দিয়ে দিল একটু পাইকারি বাজার দেখুন। এই যে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলো। তো ভাই বলছি, কত করে দিয়ে দিলেন আপনি? 13 টাকা করে পাইকারি বাজার। কত টাকা চেয়েছিলেন? হ্যাঁ, 15 টাকা চেয়েছিলেন। তো দেখেন ফ্রেন্ড, যে মালটা দিয়ে দিল যেটা বিক্রি হয়ে গেছে, তো এই যে মালটা যেটা 13 টাকা করে পাইকারি বাজার দিয়ে গেছে। এবার আপনাদের জানিয়ে দিই নাজিরপুরে সে দেশি গাছ পাকা টমেটো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো দেখতে পাচ্ছেন আজকে ব্যাপক পরিমাণ আমদানি রয়েছে, আর সবই কিন্তু এখানে চটে ঢালা রয়েছে। আজকে যে পাইকারি বাজার রয়েছে সেটা কত করে চলে যাচ্ছে। তো গাছ পাকা টমেটো জানেন যে খুব ভালো যায়, যদি বাইরের মাল ঢুকে যায় তাহলে একটু ডাউনে চলে আসে। তো আজকে বাইরের মাল ঢোকাতেও বাজারটা কেটে গেছে, যেটা লোকাল দেশি যে গাছ পাকা টমেটো রয়েছে। দেখুন আজকে যে পাইকারি বাজার গিয়েছে এই মালের 10 টাকা গিয়েছে, 11 টাকা গিয়েছে, 12 টাকা, 13 টাকা। আর যেটা একেবারে খুবই ভালো মাল গিয়েছে সেটা
যেটা 14 টাকা করে পাইকারি বাজারে গিয়েছে এই দেশি গাছ পাকা টমেটো। আপনাদের জানিয়ে দিই যে এই যে হলুদ ফুলকপি কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, তো একটু দেখায় আপনাদের সাইজ কেমন রয়েছে। তো মোটামুটি সাইজ রয়েছে, মিডিয়াম সাইজের মাল, আর দেখতে পাচ্ছেন একেবারে টাটকা মাল রয়েছে। তো আজকে যে পাইকারি বাজার যাচ্ছে এই যে ফুলের একেবারে সস্তা রয়েছে ফুল। তো দেখুন 12 টাকা চেয়েছিল, যেখানে পাইকারি বাজার বিক্রি হয়ে গেল পার পিস 10 টাকা করে এই ফুলকপি। শুক্রবার বেতাই বাজারে অন্য দিনের তুলনায় গোল কালো বেগুনের পাইকারি বাজার, পাতা কাটা বেগুনের পাইকারি বাজারটা বেশ ভালো ছিল। তো আজকে নাজিরপুর মার্কেটে কত করে চলে যাচ্ছে, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি গোল কালো বেগুন, তো দেখেছেন মালের কালারটা খুবই সুন্দর রয়েছে, কোয়ালিটিটাও ভালো রয়েছে আজকে, আর যেটা সাইজটাও খুবই সুন্দর রয়েছে। আপনারা আশেপাশে আরও দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখুন আজকে যে পাইকারি বাজার রয়েছে এই যে গোল কালো বেগুন, এগুলো আপনারা বলতে পারেন গোল কালো বেগুন, আর গরমের টাইমে আসবে আরও পিওর গোলগুলো, ঠিক আছে, এখন এই মালই আসছে মার্কেটে। দেখুন আজকে যে পাইকারি বাজারটা রয়েছে সেটা 4 টাকা আর 5 টাকা করে পাইকারি বাজার। তো আপনাদের সামনে যে মাল তুলে ধরছি এইগুলো 4 টাকা 5 টাকা দামে বিক্রি হয়েছে। এবার আপনাদের জানিয়ে দিই যে আজকে নাজিরপুর মার্কেটে গাজরের পাইকারি বাজারটা কত করে চলে আছে পাইকারি বাজার। তো এখানে দাদা ভাইকে দেখতে পাচ্ছি যে গাজর নিয়ে একটু নাড়াচড়া করছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে আজকে কী দামে কিনেছে পাইকারি বাজার আর এখানে ঢেলেছে। বলছি দাদা ভাই আমাদেরকে একটু তাকাবেন, কী দামে কিনলেন আজকে গাজর? গাজর কিনা হয়েছে 2.5 টাকা 3 টাকা। ভালো ভালো গাজর 2.5 টাকা 3 টাকা, এতটা সস্তা হয়ে গেছে গাজর? সবই ভালো, কমা গাজর নিচ্ছে না গাজর মার্কেট। কমা গাজর নিচ্ছে না, সেগুলো কী দামে যাচ্ছে? একেবারে যে ক্যাট মালগুলো আছে খারাপ মাল রয়েছে ওইগুলো কী দামে যাচ্ছে? মালগুলো 50 টাকা বস্তা, বস্তা মানে আচ্ছা 50 টাকা সে বস্তা হিসেবে। আর এই মালগুলো দেখুন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। বলছি আজকে আমদানিটা কেমন রয়েছে? প্রচুর আমদানি, যেমন আমদানি তেমন রপ্তানি, মাল যেমন আমদানি হচ্ছে তেমন বিক্রি হচ্ছে। আচ্ছা, তো দেখেন সব কিছু আজকে মার্কেটে ঠিক রয়েছে। তো বলছি দাদা আজকে কি মার্কেটে সবচেয়ে কম দামে না এই গত মার্কেটেও গিয়েছিল এরকমই পাইকারি বাজার? আগের মার্কেট থেকে আজকের মার্কেটটা একটু কম দাম, আজকে কম দাম, তাই আরও ডাউন আছে। বলছি মোটামুটি 10 টন মাল, 10 টন। তো দেখেন ফ্রেন্ড আজকে যে মাল রয়েছে শুধু 10 টন মাল রয়েছে, আর যেটা পাইকারি বাজার 2.5 টাকা 3 টাকা চলে গেছে। এই যে সেই গাজর দেখেন আজকে নাজিরপুর মার্কেটে গত বুধবারে মার্কেটের তুলনায় নতুন গঙ্গাজলি রসুন কুইন্টাল প্রতি 5,000 টাকা ডাউনের দিকে চলে এসেছে। তো শুরুতে আপনাদের বলে দিয়েছিলাম যে আজকে জানিয়ে দেবো যে রসুনের পাইকারি বাজারটা আপের দিকে উঠেছে না ডাউনের দিকে। দেখুন আপনারা নিজের চোখেই দেখিয়ে নিয়েছেন, আর গোটা মার্কেট ঘুরিয়ে দেখালাম আপনাদের কেমন আমদানিটা রয়েছে। আমদানি রয়েছে অফুরন্ত আমদানি, তাই এতদিন যে নতুন রসুন আসছে মার্কেটে আজকে টপ আমদানি ছিল সেটা নাজিরপুর মার্কেটে। যেটা পাইকারি বাজার দেখুন আজকে সর্বোচ্চ দাম যেটা চলে গিয়েছে 15,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো পড়ে যায় 150 টাকা। দেখুন গত মার্কেটে যেটা বলেছিলাম আপনাদের সবচেয়ে বেশি যে দামে গিয়েছিল পাইকারি বাজার রসুন সেটা 19 থেকে 20,000-এর মধ্যে খুব ভালো ছিল। দেখুন একেবারে ডাউনে যেটা আজকে দেখালাম আপনাদের একেবারে কমা কোয়ালিটির যে মালটা রয়েছে ছোটো দানার মাল সেটা 10,000 টাকা কুইন্টাল প্রতি চলে গেছে। দেখুন এই নতুন গঙ্গাজলি যেটা শুরু থেকে উঠেছে নতুন গঙ্গাজলি আজ পর্যন্ত কিন্তু 10,000 টাকা যায় না, আজকেই সেই 10,000 টাকা গেল। যেটা ছোটো যে দানাগুলো রয়েছে যেগুলো গত মার্কেটে 15,000 টাকা করে গিয়েছে সেইগুলো আজকে 10,000 টাকা গিয়েছে কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 100 টাকা পড়ে যায়, বুঝে গেল। তো তাছাড়া দেখুন আজকে 13,000 রয়েছে, 14,000, 15,000, এর মধ্যে সবচাইতে বেশি আজকে মালটা বিক্রি হয়েছে নতুন গঙ্গাজলের রসুন। আর আমদানি রয়েছে অফুরন্ত আমদানি আজকে। তাছাড়া পেঁয়াজের যে পাইকারি বাজারে রয়েছে দেখুন বেশ ভালো রয়েছে, যেটা একেবারে কমা কোয়ালিটির যে পেঁয়াজগুলো রয়েছে 4 টাকা 5 টাকা, যেগুলো একটু ভালো করে নর্মাল কোয়ালিটি সেগুলো 7 টাকা 8 টাকা 9 টাকা এর মধ্যে রয়েছে। যেগুলো ভালো কোয়ালিটির মাল সেগুলো 10 টাকা 11, 12, তারপরে 13 রয়েছে, 13.5 রয়েছে, 14 টাকা রয়েছে। 14 টাকা আজকে সর্বোচ্চ দাম গিয়েছে নতুন পেঁয়াজের, বুঝে গেল। তাছাড়া দেখুন অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো পাইকারি বাজার একেবারে ডাউনের দিকে রয়েছে, একেবারে কাটা রয়েছে। আর দেখুন বেশি কিছু সবজি দেখাতে পারলাম না একটা কারণে, যেহেতু রসুন পেঁয়াজ দিকে গেলে এই দিকে সবজিগুলো আমি খুবই মিস করে ফেলি। কারণ কি বলুন তো সেম একই টাইমে ওইদিকে যদি 2 ঘন্টা মানে কি বলুন তো 1 ঘন্টার মধ্যে যদি চলে আসতে পারি তাহলে পরে এদিকে সব কিছু তোলা যায়, কিন্তু ওইদিকে 1 ঘন্টার মধ্যে হয় না। কারণ কি বলুন তো সব কিছু জানতে হয়, মার্কেটে জানার পরে আপনাদের সামনে একেবারে শর্ট খবরটা আমি তুলে ধরি। তো ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটিকে এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনারা যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।